চিরদিন হায়রে রবনায় ভুবন চিরদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকে যদি কোন দিন হায়রে ভুল করে থাকে যদি কোন দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় পৃথিবীতে কোন দিন রবনায় ভুবন চিরদিন বাস বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মরে কবর তোমরা আমায় যাবে বলি রাখবে না জানে কোন খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অসর কোন দিন ফেলবে কি অসর কোন দিন হারিয়ে যাব একদিন আমি রবনায় পৃথিবীতে কোন দিন রবনায় ভুবন চিরদিন ছোট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পড়ে রবে অন্ধকার কবরে আলোর প্রদীপ কেউ নাই কব জ্বালাবে হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন রবনায় ধনে আয় চিরদিন আসেন বাবুল আর কেউ আছেন জি মাশাআল্লাহ 5000 এর আমি কথা বলেছিলাম কয়েকটা পেয়েছি আলহামদুলিল্লাহ জি আসেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহ তোমার এক বান্দা দিল 100 দান কবুল করো হে মওলা তুমি দয়াবান মিটাইয়া দাও তারে মনে রে আমার যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল এই দান মওলা তুমি করো হে কবুল মিটাইয়া দাও তারে জীবনের ভুল আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন জি মা বোনদের কাছে চাদর ঘুরছে মা বোন আল্লাহর ওয়াস্তে দান দেবেন জি চাদর ঘুরছে চাদরে আপনারা দেবেন আর দুই একটা গজল আপনাদেরকে শোনাবো আমি গজল বললে অনেকগুলি বলতে পারবো আলহামদুলিল্লাহ হাদিস কোরআন আপনাদেরকে শোনাতে পারবো হয়তো এটা আপনারা ভাববেন যে গজলের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে বলে দেখুন কালেকশন একটু দান উঠাচ্ছে তো এইজন্য গজলগুলো আপনাদের বলছি প্রত্যেকটার ভেতরে কিন্তু প্রত্যেকটা গজলে আপনার শিক্ষা আছে শিক্ষণীয় গজলগুলো জি আলতু ফালতু নয় যে কেউ কিছু মনে করবেন না জি বলবো কি বলবো জি আবার তখন এই হবে যে মাওলানা আব্দুল্লাহ বিন খলিলুর রহমান সাহেব এসেছিলেন শুধু গজল বলেছেন জি না শুধু গজলই আমি জানি আর কিছু জানি না এরকম আবার নয় সবই জানি আলহামদুলিল্লাহ জি আপনারা মা বোন তাড়াতাড়ি দানগুলো দেবেন আর এখানে আপনারা যদি কেউ থাকেন আর দিতে বাকি তাহলে অবশ্যই দেবেন জি কত জানাজার পড়েছে নামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছে নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন জানাজার পড়েছে নামাজ দিয়েছি কত দাফন কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন তৈরি সাদা কাফন কাফন একটা আজব জিনিস যে তৈরি করে সে জানে না কার জন্য করছে যে ক্রয় করে যে পরিধান করে সে ক্রয় করে না যে ক্রয় করে অন্যের জন্য করে আমি আপনি যে কাফনটা পরব সেটা আমি আপনি ক্রয় করব না
কেউ কিনে এনে দেবে আমাকে আপনাকে। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন তুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। আমার তোরে বাতায় আছে কোন সে খেয়া গাটি, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ কাটে। কখন কোথায় করবে দাফন, কখন কোথায় করবে দাফন আমাকে সজন। জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার, কোন সে মাটি কোন কানে ডাকে রে বারবার। কোথায় যেন বরযাত্রে আছে রে চারজন, জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। মাশাআল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দা মায়ের নামে একটি কালামুল্লাহ দান করেছে। হে আল্লাহ তাআলা, প্রত্যেকটা অক্ষরে তুমি নেকি দাও, মায়ের জন্য দান করে গেল। হয়তো বুঝতে পারলাম মা দুনিয়ায় নাই, রব্বুল আলামিন কবরবাসী হয়ে গেছে রে মাবুদ। হে আল্লাহ তাআলা, এ দানের বিনিময় মায়ের কবরটাকে আলোয় আলোকিত করে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের খিড়কি খুলে দাও। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ খাতা মাফ করো বন্দির তোমার। রব্বুল আলামিন, বান্দা তোর যত এদানকারী দুনিয়াতে যত দিন থাকে বেঁচে রবে, সুখে সাগরেতে তারে ভাসাইয়া দেবে। এদানের প্রতি তুমি হয়ে যাও সাগা, হাসর মাঠে মাতার সাথে করে দিও দেখা। যত দূর যায় মায়ের চোখের নজর, প্রশস্ত করিয়া দাও তাহারে কবর। যেই দিনে সূর্য আসবে মাতারে অপরি, এই দান যেন তার ছায়া করে থাকে। যেই দিনে লোক সবে হবে দিশাহারা, বিলাইবে প্রভু তাদের সারা বান্তা ঘোড়া। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। শেষে একটা কবিতা শুনিয়ে দিয়ে আমি বিদায় নেব। আসেন চটচট করে, আর কেউ যদি থাকেন, আর কেউ মা বোনদের চাদর দান আসেনি না, এখানে আসেনি, আসছে। আচ্ছা, এটার অপেক্ষায় আছে, যতক্ষণ না আসবে এই দান ততক্ষণ এটা পূরণ হবে না। জি, আপনাদের দান 500, 1000, 2000, 3000 করে, ওদিকে 10 টাকা 20 টাকা, 10 টাকা 20 টাকাতে টেবিল পূরণ হয়ে যাবে। আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এমডি সামির এই ছোট্ট ভাইয়া আমার 500 টাকা দিয়েছেন, ওনার মা দিয়ে পাঠিয়েছেন। রব্বুল আলামিন, মাবুদ রে, মা সন্তানের হাতে 500 টাকা দিয়ে পাঠালো। হে আল্লাহ তাআলা, তোমার নবীর মাদ্রাসায় কি উদ্দেশ্য দিল আল্লাহ তুমি ভালো জানো। মাবুদ রে, তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও। হে রব্বুল আলামিন, এই সন্তানকে আল্লাহ তুমি তো এসে মায়ের এই সন্তানকে সুসন্তান বানিয়ে দাও রে রব্বুল আলামিন। হে আল্লাহ তাআলা, এটা দ্বীনের খাদেম হিসাবে তারে কবুল করে নিও, সুসন্তানারে আল্লাহ তুমি বানায় দিও। হে রব্বুল আলামিন, আল্লাহ চোখে যেন শীতল হয়ে যায় এই সন্তান। রব্বুল আলামিন, এই দানের বিনিময়ে মায়ের বুকটাকে কলেজাটাকে ভরে দিও মাবুদ। হে আল্লাহ তাআলা, শুধু তাই নয়, তোমার কাছে দোয়া করি রে মাবুদ, এই দানকে তুমি কবুল করো এবং মাকে আল্লাহ তুমি সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহ তোমার এই বান্দাকে সৎ আমল করার তৌফিক দাও। এই দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা পাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। আসে, আর কি আছে? জি, বুঝতে পারছেন, 12টা পার মানে 1টা বেজে গেছে। তাহলে সবকিছুরই 12টা বেজে গেছে, এটা তো বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ, ডেটও চেঞ্জ হয়ে গেছে, 3 তারিখ থেকে 4 তারিখ হয়ে গেছে। 4 তারিখ
হ্যাঁ, 4 তারিখ। আজকের বক্তা যিনারা আছেন ওনারা চলে আসবেন, আর আপনারা বেশি মানে এদিক ওদিক করিয়েন না, খুব তাড়াতাড়ি চলে আসবেন। বসে থাকেন আর কি নাকি, বসে থাকবেন থাকবে মাশাআল্লাহ। জি, আচ্ছা কেউ কিছু মনে করছেন নাকি? আমি কিছু বলছি তো কিছু মনে করবেন না। ছোট ভাই ছোট ছেলে হিসাবে আমাকে ক্ষমা করবেন, ভুল ভ্রান্তি হলে ভাই বলে ক্ষমা করবেন, ক্ষমার নজরে দেখবেন। জি, রোজা করতে পারেন? হ্যাঁ, ওর 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 বিনিময়ে একটা ফকির মিসকিন খাওয়াতে হবে, ঠিক আছে? বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, রোজা করতে পারছে না, এর জন্য কি করবে? ওর পরিবর্তে কাউকে খাবার দেবে, বাস এটাই। জি, আসেন। আর কেউ আছে? এটা কবিতা শেষে আমি আপনাদেরকে শোনাই। সেই কবিতাটা আমি প্রায় জায়গায় গেয়েছি, আপনাদেরকে গিয়ে শোনাবো যদি আপনারা শুনতে চান। তাহলে শুনতে চাইছেন? জি, মানে শ্রোতা কম বলে আর আমি আলোচনার দিকে যাচ্ছি না। এই একটা কবিতাকেই আমি শেষ করে দেবো। হ্যাঁ, কবিতাটার সারমর্ম প্রথমে আগে বলে দিই। কবিতাটার সারমর্ম প্রথমেই যে বলে দিচ্ছি এই জন্য, তাহলে বুঝতে সুবিধা হবে। স্বামী স্ত্রীর ব্যাপারে কবিতাটা আছে। সে কবিতাটা হয়তো অনেকে শুনেছে, সোশ্যাল মিডিয়াতে এখন অনেকে শুনেছে। সেটা হলো আবুল মিয়ার কবিতা। আমার মাদ্রাসার ছাত্ররা সবাই বলে যে আবুল মিয়ার কবিতা।